Hey guys, welcome back to my channel. আজকে হচ্ছে 30th এপ্রিল আর কালকে হচ্ছে 1লা মে আর at last আমি ঘুরতে যাচ্ছি। তো খুব 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 এক্সাইটেড। জানি এটা খুব নর্মাল ব্যাপার, অনেকের কাছে হতে পারে, কিন্তু আমার কাছে এটা বিগ ডিল। কারণ এই 28 বছরের আমার লাইফে আমি এই ফার্স্ট বার বাবা মাকে ছাড়া কোথাও ঘুরতে যাচ্ছি। এটা ভেবেই নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছে। তো আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, দেখো ওয়েদারটা এত সুন্দর। এই দেখো, রোদ ওঠেনি, বৃষ্টি হচ্ছে। তো কোথায় যাচ্ছি সেটা তো ধীরে ধীরে তোমরা জানতেই পারবে, কারণ আমি পুরো ট্রিপটা ব্লগ বানাতে চলেছি। আর জানি না কতটা বানাতে পারবো, কিন্তু আমার খুব খুব ইচ্ছে আছে যে এই এই ট্রিপটা আমার সারা জীবন মনে থাকুক আর সারা জীবন এটা মেমোরি হয়ে থাকুক। তো তাই জন্যে আমি এই ট্রিপটা পুরোটা ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি ধীরে ধীরে আমি বলছি, এখনই বলবো না। তো সকালে উঠে ব্রেকফাস্ট করে এখানে বসে পড়েছি আমি। এই জন্য মেকআপের বক্স নিয়ে কি কি নেবো সব শর্ট আউট করছি, এরপর ট্রলিটা গোছাতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে আমি আমার ট্রলিটাকে বের করে ফেলেছি, খুব এক্সাইটেড লাগছে কেন জানি না। তো চলো লেটস প্যাক। এখানে প্যাকিং করছিলাম, আর বাইরের ওয়েদারটা শুধু দেখো। উফ, আমার যা ভালো লাগছে না ওয়েদারটা, তোমাদের একটু দেখাই না। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই হুডিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোনো ঠান্ডার জায়গায় যেতে চলেছি। তো গেস করতে থাকো, আমি ধীরে ধীরে বলবো সবই। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? আজ থেকে 1-1.5 বছর আগে, কি আরো আগে হবে, 2 বছর ওরকম। তো একটা জিনিস কিনেছিলাম আমি, যে কোনোদিন পাহাড়ে ঘুরতে যাবো আর ওটা আমি পরবো। তো তারপরে ফর্চুনেটলি আনফর্চুনেটলি সেটা সম্ভব হয়নি। তো অ্যাট লাস্ট আমি ওটাকে বার করে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। Look at the beauty, guys. Look at the beauty. At least এটা পড়ার সুযোগ হবে। খুব এক্সাইটেড আমি। 2000 years later. তো এখানে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি আর চলে যাচ্ছি হাওড়া। আজকে ছিল 1লা মে আর হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল দুপুর 2:30টায়। এখানে পৌঁছে গেছিলাম আমরা অলরেডি ওই 1:30টার দিকে আমরা পৌঁছে গেছি। তো এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখো এটা ছিল হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস, আর আমাদের কোচ ছিল E1। এখানে আমি ব্যাগ তুলে নিলাম আর আমার বর এখানে সিট খুঁজছিল। তারপরে সিট পেয়ে যেতেই আগে ব্যাগ রেখে আমি একটু ফ্রেশ হতে চলে গেলাম। এখানে আয়নার সামনে আমি একটু ঢং করে নিলাম, কারণ আজকে আমি সত্যিই খুব খুশি ছিলাম, অ্যাট লাস্ট ঘুরতে যাচ্ছি বলে কথা। আর এখানে বসে বসে আমি তোমাদেরকে ট্রেনটা দেখিয়ে দিচ্ছি একবার। ট্রেনটা ভালোই ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল অনেক পুরনো বগি এটা। তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তাই জন্য আমার অতটাও ভালো লাগেনি। আর এখানে আমাদের বিকেলে স্ন্যাক্স চলে এসেছিল। খাওয়ার দাওয়ার মোটামুটি ছিল, আমি বলবো না খুব একটা ভালো ছিল। তো এই দেখো অলরেডি আমাদের ট্রেন
মাঝ রাস্তা বলবো না, অনেকটা 2 ঘন্টা হয়ে গেছে। তো এখানে আমি একটু বসেছিলাম, গল্প করছিলাম। তো তারপরেই এই স্ন্যাক্সগুলো চলে আসলো, স্ন্যাক্সটা খেলাম আর বাইরে বসে বসে বাইরের দৃশ্যগুলো এনজয় করছিলাম। তো তারপরেই দেখতে দেখতে চলে এলো আমাদের সন্ধ্যের স্যুপ, যেটা খেতে আমার ভালো লেগেছিল, তবে ভেজ ছিল বলে বুঝতেই পারছো আর কি। তারপরে দিয়ে দিল আমাদের ডিনার। এটা হচ্ছে নেক্সট দিন, 2রা মে। আমরা এনজেপি থেকে বেরিয়ে পড়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আগের দিন 10:50-এর ট্রেন এনজেপিতে পৌঁছানোর পর আমরা ওই দিনটা ওই এনজেপিতেই ছিলাম। তো তারপর দিন সকাল সকাল কালিম্পংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এখান থেকেই সুন্দর দৃশ্য শুরু হয়ে গেছে। উফ, এই দেখো সামনে পাহাড় চলে এসেছে। তো আমি বেশি আর বক বক করবো না, এর পরের ব্লগটা পুরোটাই রিয়েল সাউন্ডে থাকবে। তো তোমরা এনজয় করো ব্লগটা। আর তোমাদের এই ট্রিপটা সম্বন্ধে যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করে দেব কোথায় ছিলাম, কি ব্যাপার না ব্যাপার। তো এইটা হচ্ছে ফার্স্ট পার্ট আমি দিলাম আজকে। তো এর পর অনেকগুলো পার্ট আসতে চলেছে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দিও। চলো আর বেশি বকবক করছি না, দেখতে থাকো ব্লগটা। ওই দিকেরটা হ্যাঁ